ডিয়ার স্টুডেন্ট, আমরা এই লেসনে প্রিপোজিশনস ফর টাইম অর্থাৎ সময়গতভাবে প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখব। সেক্ষেত্রে আমরা ইন, অন, অ্যাটকেই প্রেফার করেছি এখানে। এই ইন, অন, অ্যাট কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হয় আমরা সেই বিষয়গুলো এই লেসনে আমরা জানবো। তো চলো, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট ব্যবহার হয় সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে। যখন কোনো আমরা একটি বড় ধরনের সময়কে না বুঝে সংক্ষিপ্ত সময়কে বোঝায়, ছোট কোনো একটা সময়কে পরিসরকে বোঝায়, তখন আমরা অ্যাট ব্যবহার করি। ইন বসে মূলত মাস, বছর, শতাব্দী এবং দীর্ঘমেয়াদী কোনো সময়ের ক্ষেত্রে। অন ব্যবহার হয় দিন এবং তারিখের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তো চলো, এগুলোর ডিটেলস আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখে নিই। আমরা এই স্লাইডে আমরা ইনের ব্যবহার দেখব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মান্থ অর ইয়ার, অর্থাৎ মাস অথবা বছরের আগে আমরা ইন বসাই। যেমন ফেব্রুয়ারি একটি মাস, তার আগে আমরা ইন বসাবো। 2001 এটি একটি বছর, বছরকে নির্দেশ করে সাল, তার আগে আমরা ইন বসাবো, ইন 2001। আরেকটি হচ্ছে নির্দিষ্ট, দ্যাট মিন্স পার্টিকুলার টাইম অফ ডে অর মান্থ অর আ ইয়ার। একটি আমরা যদি পার্টিকুলার কোনো সময়কে বোঝাই, দিনের অথবা মাস অথবা বছরের নির্দিষ্ট কোনো সময়, যেমন হতে পারে ইন দ্য মর্নিং, আমরা দিনের একটি সময়কে, স্পেসিফিক টাইমকে বোঝাচ্ছি সকালবেলা, অথবা সন্ধ্যাবেলা আমরা বোঝাই ইন দ্য ইভিনিং। ইন দ্য ফার্স্ট উইক অফ মে, অথবা একটি মাসের দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছি, ইন দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহটা মিন করছি মে মাসের। এই ধরনের ক্ষেত্রে আমরা ইন বসাচ্ছি। এছাড়াও আমরা সেঞ্চুরি অর স্পেসিফিক টাইম, অতীতের কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ইন বসাই। যেমন ইন 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীতে বোঝাতে ইন 21st সেঞ্চুরি বোঝাচ্ছি। ইন স্টোন এজ, সেই পাথর যুগের কথা বলছে। ইন পাস্ট, ইন ফিউচার। ইন সামার, ঋতুর আগে আমরা ইন বসাচ্ছি। ইন আ কাপল অফ ডেজ, এই ধরনের ক্ষেত্রে আমরা ইনের ব্যবহারগুলো করে থাকি। আমরা এই স্লাইডে আমরা অনের ব্যবহার দেখব। আমরা দেখতে পাচ্ছি কোনো দিনের আগে অন বসে, যেমন অন মানডে। আমরা দেখছি যে কোনো ডেটের আগে, দ্যাট মিন্স তারিখের আগে আমরা অন বসাচ্ছি, অন 5 মার্চ অর অন এপ্রিল 5। আমরা এখানে একটি খেয়াল করছি যে 5 মার্চ অথবা এপ্রিল 5, আমরা এই দুইভাবে আমরা বসাতে পারি। মাসের পরে আমরা তারিখটা দিতে পারি, অথবা তারিখটা পরে দিতে পারি, আবার তারিখটা আগেও দিতে পারি মাসের। আবার পার্টিকুলার ডে, মানে দিনের কোনো বিশেষ অংশকে না বুঝে পুরো বিশেষ কোনো দিনকেই যদি আমরা বোঝাই, দ্যাট মিন্স পার্টিকুলার ডে, সেক্ষেত্রে আমরা আবার অন বসিয়ে থাকি। যেমন আমরা যদি বিশেষ দিবস, আমাদের স্বাধীনতা দিবস আছে, ভাষা শহীদ দিবস আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যারেজ ডে, বার্থডে আছে, এই ধরনের ক্ষেত্রে পার্টিকুলার ডে গুলোতে আমরা অন ব্যবহার করে থাকি। যেমন অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, অন মাই বার্থডে, এই ধরনের ক্ষেত্রে আমরা অনের ব্যবহারগুলো করে থাকি। আমরা এই স্লাইডে অ্যাটের ব্যবহার দেখব। অ্যাট বসে মূলত টাইম অফ ক্লক, অর্থাৎ ঘড়ির কোনো সময়কে যখন আমরা এক্সপ্রেস করতে চাই তখন আমরা অ্যাট বসাচ্ছি। যেমন অ্যাট 5 o'clock, অ্যাট 5 o'clock, অ্যাট 7:30 PM। শর্ট অ্যান্ড প্রিসাইজ টাইম, আমরা সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট বসাই। অ্যাট নুন, অ্যাট সানসেট, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট বেড টাইম, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য সেম টাইম, এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা অ্যাট বসিয়ে থাকি। আমরা দিনের কিছু বিশেষ অংশ ব্যবহারের ক্ষেত্রে অ্যাট এবং ইনের ব্যবহার এখানে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলি ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, বাট আমরা বলি অ্যাট নাইট, খেয়াল রাখতে হবে অ্যাট নাইট, এবং ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং। লেটস সি দ্য ইউজেস again in the table. অ্যাট, ইন, অন, এগুলোর উপরে বেস করে আমরা আবারও কিছু গ্রুপ অফ ওয়ার্ডস এখানে দিয়েছি। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের অ্যাট, অন, ইন এর ব্যবহারগুলো আরো ক্লিয়ার হবে। সময়ের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার কখন করব চলো আমরা দেখে নিই। এখানে নট লেটার দেন আ স্পেশাল টাইম, অর্থাৎ কোনো একটি সময়কে যদি আমরা নির্দেশ করে দিই, স্পেশাল টাইম মিন করি, সেই সময়ের পরে না, অর্থাৎ ওই সময়ের মধ্যে যদি বোঝাই তাহলে আমরা বাই ব্যবহার করি। যেমন আমরা কোনো বারের আগে আমরা কি বসাই, অন বসাই, আমরা জানি, কিন্তু এখানে দেখছি বাই। এর পার্থক্যটা হচ্ছে, আমি যদি বলি বৃহস্পতিবারে কোনো কাজ করতে হবে, দ্যাট মিন্স অন থার্সডে,
কিন্তু যদি বলি যেমন আজকে হতে পারে শনিবার, রবিবার বা সোমবার অথবা মঙ্গলবার বা বুধবার, এরকম কোনো সময়কে থেকে যদি আমরা এইভাবে বলি যে তোমার কাজটি তুমি বৃহস্পতিবারের মধ্যে কিন্তু সেরে ফেলবে, তখন আমরা বলবো বাই থার্সডে। দ্যাট মিনস এটা বৃহস্পতিবার না হয়ে বুধবারও হতে পারে, এটা মঙ্গলবারও হতে পারে, বা বৃহস্পতিবারের যে কোনো একটি সময়ে হতে পারে, কিন্তু কাজটি বৃহস্পতিবারের মধ্যেই হবে, সম্পন্ন হবে। যে আমি আজকে শনিবার, আমি বলছি যে বৃহস্পতিবারের মধ্যেই আমি ফিরে আসব বা আমি চলে আসব বাই থার্সডে, বৃহস্পতিবারের মধ্যে। আবার ডিউরিং শব্দটিও আমরা সময়গতভাবে আমরা ব্যবহার করি। যেমন ডিউরিং দ্য হলিডেজ আমরা যদি বলি, মানে কোনো একটি হোল পিরিয়ড অফ টাইম আমরা যদি এইভাবে চিন্তা করি যে কোনো একটি দীর্ঘ একটি সময়ের মধ্যখানে অনেক কাজ হয় বা ওই সময়গুলোতে চলমান কিছু বোঝায়। যেমন আমরা যে ডিউরিং দ্য হলিডেজ আমরা ছুটির দিনগুলোতে খুব মজা করি বা কোথাও বেড়াতে যাই, এই জিনিসগুলো মিন করি যে ডিউরিং দ্য হলিডেজ। সময়গত ক্ষেত্রে আমরা ফর এর ব্যবহার চলো দেখে নিই। ফর বসে মূলত পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে, অর্থাৎ এমন কোনো সময় যদি বোঝায় যে কোনো একটা অনির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে বা চলছিল, এরকম যদি বোঝায়। যেমন ফর 3 উইকস, ফর 3 উইকস 3 সপ্তাহ ধরে, কিন্তু কোন 3 সপ্তাহ আমরা কিন্তু জানি না, অর্থাৎ কোন 21 দিন আমরা সেটা জানি না, নির্দিষ্ট করে বোঝানো হয়নি। এখানে হতে পারে 5 বছর ধরে, 2 দিন ধরে, 1 ঘন্টা ধরে, এরকম অনেক কিছু বোঝাতে পারে। এখানে যে উইকস বসবে তাই না, যে কোনো একটি সময় বোঝাবে, বাট সেই সময়টি নির্দিষ্ট না, অনির্দিষ্ট সময় বোঝাবে, ফর বসাচ্ছি আমরা। যেমন আমি যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, যখন আমি এটা বোঝাচ্ছি, কিন্তু কোন 2 ঘন্টা, 2 ঘন্টা ধরে পড়ছিলাম যদি বোঝাই বা পড়ছি, এটা কিন্তু কেউ বুঝবে না। এটা কি রাত 8টা থেকে 10টা না বিকেল 5টা থেকে 7টা, আমি বোঝাতে পারছি না। নির্দিষ্ট না, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, তার মানে সময় ধরে যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ফর বসাচ্ছি। আর সেন্সটা ঠিক তার উল্টো, এখানে আমরা অনির্দিষ্ট পাচ্ছি আর এখানে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সময়টাকে পয়েন্ট করবে, অর্থাৎ নির্দেশ করে ফেলবে। এই ধরনের ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। যেমন আমি যদি বলি যে 3 উইকস, এখন কোন দিন থেকে আমরা সেটা জানি না, মানে কোন তারিখ থেকেও জানি না, কিন্তু আমরা যদি বলি যে সিন্স মানডে, আমরা কিন্তু বুঝে ফেললাম সপ্তাহের কোন দিন থেকে। আমি যদি বলি যে সোমবার থেকে আমি জ্বরে ভুগছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, অথবা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, আমরা কিন্তু বুঝে ফেলতে পারি। এখন যদি আজকে যদি বুধবার হয় তাহলে বুঝে ফেলবো যে আজকে প্রায় 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই যে নির্দিষ্ট করে আমি যদি বলি যে 2000 সাল থেকে আমরা এখানে আছি, উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2000, এই যে আমরা বোঝাচ্ছি নির্দিষ্ট সময়, যদি সময়ের অর্থাৎ সময়ের যদি নামটা উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু সিন্স বসবে। আর যদি সময়ের নাম উল্লেখ না থাকে, জাস্ট অনির্দিষ্টভাবে সময়কে বোঝায়, তাহলে ফর বসবে। বিষয়টি তোমরা ভালোভাবে খেয়াল রাখবে।